সেলিম মোড়লে মেয়ে এসছে, দেখতে একবারে খাসা। এই কে যেন জাতামাতা বলিসনি, ও সেলিম কাকার মেয়ে। একবার যদি জানতে পারে না, ট্যাঙ্কেটে হাতে ধরিয়ে দিবে। সালমা, স্কুল থেকে চলে আসলি নাকি? বাবা, আমাদের কথা কিছু মনেই করিসনি নাকি? কথা আবার কি মনে করবে? যেতে পারবো না মা, বাসে প্রচন্ড ভিড়। এই দেখো আমার গেলিটা ভেঙে গেছে। ঠিক আছে, তোর আব্বা আসুক বলছি। জানো মা, ওই বাগানের রাস্তা দিয়ে যখন আসি আর ওই ছেলেগুলো আমাকে এটা সেটা বল। এর আগে কখনো তো বলিসনি। ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বাকে বলে। ঠিক আছে। আমার মা জানানি কখন স্কুল থেকে বাড়ি আসলো? তোমার এখন আসার সময় হলো? দক্ষিণ পাড়া একটা মিটিং হচ্ছিল, মিটিং শেষ না করে তো আসা যায় না। কি হয়েছে? কি হয়নি তাই বলো। বুড়ির বাসে করে স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে, আর বাগানের রাস্তা দিয়ে যখন আসে তখন কিছু চ্যাংড়া ছেলে পেরে ওকে দেখে টোন টিটকারি মারে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যাও আমাদের জন্য খাবার নিয়ে এসো। আসুন আসুন, আমার গাড়িতে আসুন। না না, আমার গাড়িতে আসুন। আরে ওদের গাড়ি ভালো না, আমার গাড়ি একেবারে পঙ্কিরাজ। আপনি চলবেন তো একেবারে বোয়াতে বোয়াতে নিয়ে যাবো। আরে আমি টোটোতে চাপতে আসিনি, অটোটা ভাড়া যাবে? হ্যাঁ বাবু, উঠে বসুন। কোথায় যাবেন বলুন? বিনয়, আমার মেয়ে যাবে, তাহলে ডাকুন। প্রতিদিন তুমি আমার মেয়েকে স্কুল নিয়ে যাবে এবং নিয়ে আসবে। বলো তুমি মাসে কত নেবে? বলছিলাম বাবু, হাই স্কুল না প্রাইমারি? হাই স্কুল। সে তো অনেকটা দূরে। তাতে কি হয়েছে? 10,000 দিলেই হবে। 10,000 নয়, 8,000 দিব। ঠিক আছে বাবু। খেলা ভালো একটা চান্স হাতছাড়া হয়ে গেল রে। কাল কি এসে ভালো মোকারে পেয়ে গেল। ওখানে দাঁড়ান, আমি আসছি। চলুন আসতে তাহলে। আপনি কোনো কথা বলেন না কেন? কেন, কি কথা বলবো? কেন আমার সাথে কথা বলতে আপনার ইচ্ছে করে না? আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার বৃদ্ধ মা, আর কেউ নেই। তাহলে আপনাকে রান্না করে দেয় কে? আপনার মা? আমি নিজে রান্না করি, আমার মা রান্না করতে পারে না। আপনি বিয়ে করে ফেললেই তো আপনাকে আর কষ্ট করে রান্না করতে হয় না। আমি তো নিজের পেটের ভাতই জোগাড় করতে পারি না, তারপরে আমার বউ। স্টপ স্টপ। সরি শাহিন, আমি বুঝতে পারিনি তুমি যে ইংলিশ জানো না। আর জানবেই বা কেমন করে? তুমি তো কোনোদিন পড়াশোনা করনি। বলো। আচ্ছা শাহিন, একটা কথা বলবো? বলেন ম্যাডাম। তোমাকে একটা ছোট স্কুলে ভর্তি করে দেব। আমাকে রেখে এসে স্কুলে তুমি পড়াশোনা করবে, তাহলে আমার কথাগুলো বুঝতে তোমার সুবিধা হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি তাড়াতাড়ি চলুন। আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে। স্টপ। আপনার চোখে পানি? জানো শাহিন, আমার বিয়ের জন্য আজ আমাকে দেখতে আসে। আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। টোটোওয়ালা নদীর ধারে কি করছে? টোলের মেয়েকে নিয়ে তলে তলে এত দূর স্কুল যাওয়ার নাম করে এখানে এসে প্রেম করছে। রেখে আসি। উনি অনবি সালমা, বিশ্বাসঘাতক! তুই আমার মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার নাম করে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস। না আপা, ওর কোনো দোষ নেই। আমি ওকে এখানে নিয়ে এসেছি। চুপ! চল বাড়ি চল। আর তোর এই ভিখারি বাচ্চাকে মেরে টোটোতে তুলে দে। সালমা, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না। এ তুমি কি বলছো? তুমি বাড়ি যাও, এক্ষুনি তোমার আব্বা জানতে পারলে আমাদেরকে উচ্ছেদ করে দিবে, আমাদেরকে বাস করতেই দিবে না। না মা, আমি যাওয়ার জন্য আসিনি। চলো শাহিন, আমরা দুজনে অনেক দূরে কোথাও পালিয়ে যাই, সেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। কিন্তু কোনো কিন্তু নয় শাহিন। মা, তুমি বলো এখন আমি কি করব? যা, তুই চলে যা বাবা, না হলে ওরা এসে তোকে শেষ করে দেবে। এই, ওই ছেলেটাকে আর মেয়েটাকে দেখেছিস? জাদু, কোথায় যাবে তোমরা? এ তো জোড়া কবিতর রে। তোমাদের খেলা কানাই 5 লাখ টাকা নিয়ে চলে আসুন। আচ্ছা আচ্ছা, টাকা দেন, তারপর আপনার মেয়েকে দিচ্ছি। না, আগে টাকা কি হয়েছে? এখানে তো খাঁচা বেচা কিসে? তুমি এই মেয়েটিকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিলে? না স্যার, ওর কোনো দোষ নেই। আমি শাহিনকে ভালোবাসি, আমাদের দ্বিতীয়বার। কি সেলিম বাবু, আপনি যে বলছিলেন আপনার মেয়েকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, এখন তো দেখছি আপনি আপনার মেয়েকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আপনার মেয়ে এখন সাবালিকা, ওরা ওদের ভালো মন্দ বুঝতে শিখেছে। আপনি কাভাবে হাঁটতে হচ্ছেন কেন? যান যান, বাড়ি যান। আচ্ছা, তো
তোমরা দুজনে থানায় এসো, আজ রাতেই তোমাদের বিয়ে দেওয়া হবে। তারপর তোমাদের উপরে কি আঙুল তোলে সেটা আমি দেখছি। থ্যাংক ইউ স্যার।